যেমন পিতা ইব্রাহিম তেমন সন্তান ইসমাঈল। আলোচনার মাধ্যমে প্রমাণিত হবে যেমনি পিতা আদর্শবান একনিষ্ঠভাবে মহান রবের একনিষ্ঠ গোলাম, তার সন্তান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা সন্তান হিসেবে পিতা পুত্র উভয় আল্লাহ তাআলার একনিষ্ঠ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফাতের 100 থেকে 110 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির ইতিহাস লিপিবদ্ধ করছেন। এর মধ্যে 102 নম্বর আয়াতে মধ্যে আলোকপাত করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আমরা প্রমাণ করব যে পিতা এবং পুত্রের মাঝে যে আনুগত্যবোধ, যে ঘনিষ্ঠতা, যেমন পিতা তেমন সন্তানের বাস্তবতা আমাদের জীবনে ঘটবে। আল্লাহ তাআলা সন্তানের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন। এরপরে এই সন্তান যখন চলাফেরার মতো বয়সে উপনীত হল, আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া, যখন সন্তানটি চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে জানিয়ে দিলেন, তার সন্তান ইসমাঈলকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূলুল্লাহ বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে আবিষ্ট হয়েছি, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, তোমার মতামত। সন্তান এটা শ্রবণ করে বলছে, আল্লাহ রাসূলুল্লাহ বলছেন, ইয়া আবাতি আলমা তোমার সাতাবিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বা, ইফআল, আপনি করে ফেলুন। যে নির্দেশ আল্লাহ তাআলা আপনাকে প্রদান করেছেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের সঙ্গে পাবেন। সূরা সাফফাতের 102 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যেমন পিতা তেমন সন্তান, পিতার নির্দেশ তার নিকটে পরিবেশিত হয়েছে, কোন দ্বিধাগ্রস্ত না হয়ে, প্রশ্ন স্থাপন না করে, সমর্থন দিয়ে উচ্চশীলদের মাঝে আমাকে পাবেন বলে সাহস দেখাচ্ছেন।